নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন সকাল ওই 8:10 মতো হবে। এই দিকে দেখুন, আজ তো রবিবার, আগামী দিন বলেইছিলাম হাঁসটা হচ্ছে যে কিনে আনা হয়েছে খাওয়ার জন্যে। এই হাঁসটিকে এখন হচ্ছে যে দোকানে নিয়ে গিয়ে পরিষ্কার করে সুন্দর করে বাগিয়ে নিয়ে আসবে। আর এই যে গোপালকে দেখুন, ও হাঁসটিকে ধরেছে, হাঁসের সাথে ছবি তুলবে। চলুন, সঙ্গে তার বাবা হচ্ছে যে ওইদিকে হাঁসটি নিয়ে গেছে একটু বাঁধের দিকে, আর এইদিকে প্রজাপতিটা ঘরেই ছিল, সেটাকে একটু উড়িয়ে দিলাম। আর এই যে এখানে হচ্ছে যে মাংসটি খুব সুন্দর করে নিয়ে চলে এসেছে, এটি এখন ধুয়ে পরিষ্কার করে এখন এইদিকে ম্যারিনেট করা হচ্ছে। এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে রান্না হবে। ম্যারিনেট করবো বলতে সামান্য হালকা মশলা দিয়েই করব। আর একটু পিফের 2টো টুকরো দিয়ে দিচ্ছি এদিকে। পিফের টুকরোটা দিচ্ছি কেন, ওটা একটু গ্রেট করে দিচ্ছি যাতে হচ্ছে যে হাঁস মাংস তো শক্ত হয়, একটু নরম হবে আর কি। তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সরষের তেল। আর এই যে পিফেটাকে যে গ্রেট করে দিয়েছি এটাই, আর একটু আদা রসুন বাটা। চলুন, একদম শুকনো ঝরঝরে এই হাঁসটাই যদি শীতকালে হয় তাহলে তখন কি হয়, হাঁসের মাংসতে একটু তেল থাকে তো তখন বরং ভালো লাগে খেতে। বহু দিন খাওয়া হয়নি, অনেক দিন পর আজকে খাওয়া হবে। বাচ্চারা তো খেয়েছে বলে বাচ্চাদের মনেও নেই, সেই জন্যই আরও শখ করে নিয়ে এসেছে ওর বাবা। চলুন, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে আবার হচ্ছে যে গোপালের ম্যাম এসেছে পড়াতে, তাই একটু চা বানিয়ে নিয়েছি, তাই চাটা একটু বেশি করেই করলাম। ওইদিকে গোপালের বাবা আর আছে যে আমি একটু খেয়ে নেবো সাথে। চলুন, চাটা দিয়ে বাকি রান্নাগুলো হচ্ছে যে সেরে নিই। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। আগের দিনে সব মশলাপাতি সব আলু পেঁয়াজ ছাড়িয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে, সেই জন্য আজকে আর বেশি ঝামেলাটা নেই। সঙ্গীতার বাবা যখন ঘরকে আসে তখন হচ্ছে যে এইরকম আদা রসুনটা একটু বেশি করে ছাড়িয়ে ফ্রিজে রেখেই দিই। অবশ্য এটা হচ্ছে যে আমাদের সঙ্গীতার বাবারই বুদ্ধি, কেননা যখন তখন হচ্ছে যে হুটহাট করতে হয়তো একটু চিকেন নিয়ে চলে এলো, তখনও হয়তো একটু ইচ্ছা হচ্ছে একটু হচ্ছে যে কিছু খাবার বানিয়ে নিবে, আদা রসুন লাগবে, তখন সুবিধা হয় আর কি। অনেক সময় বাড়িতে যখন এসে রান্নাঘরে সময়টা একটু বেশিই কাটায়, যখন মনের মতো খাবারগুলো একটু নাস্তা খেতে ইচ্ছা করে, তখন হচ্ছে যে নিজেও হচ্ছে যে নিয়ে চলে আসে আর নিজেও বানিয়ে নেয়। কেন আমাদের হচ্ছে যে বেশিরভাগ বলতে গেলে বাড়িতেই বানিয়ে খাওয়া হয়। হয়তো এখানে হয়তো অনেক দিন পর এসেছে, হয়তো ভাববেন যে বাইরে যেও খেতে পারেন, কিন্তু বাইরের খাবারটা একটু কমই খাই। কেন আমরা 4জন মানুষ, তারপর 2টো ছেলে মেয়ে, আমরা যথেষ্ট ছেলে মেয়েরাও বড় হয়েছে, ওই একটা গাড়িতে সবসময় যাওয়া সম্ভব হয় না। আর আমাদের এখানে বলতে সেরকম দোকানদানি বলতে সেই ঘাটাল, এবার বাইরে একটু খেতে গেলে একটু খরচাটাও বেশি পড়ে যাবে। সেই জন্য আমরা যে কোনো খাবারটা একটু বাড়িতে বানিয়ে, একটু রেস্টুরেন্টের হয় না ঠিকই, একটু সেরকমভাবে একটু আনন্দ করে মজা করেই খাওয়া দাওয়াটা করে নিই। চলুন, এদিকে মশলা আমার কষানো হয়ে গেছে, এদিকে ম্যারিনেট করা, এদিকে মাংসটাও দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা আবার অনেকক্ষণ ধরেই একটু কষাতে হবে, কেন একটু হাঁস মাংস যেহেতু শক্ত, আগেই বলেছি। পিঁপেটা তো গ্রেট করে দিয়েইছি, আর কয়েক টুকরো এই যে পিঁপে না ভেজেই রেখে দিয়েছি, আর আলুটা ভেজে নিয়েছি। এই পিঁপেটা যতক্ষণ না হচ্ছে যে সেদ্ধ হয়ে গলে যাচ্ছে ততক্ষণ মাংসটা কষাবো চাপা দিয়ে দিয়ে। তাহলে কী হবে, লাস্টে যখন হচ্ছে যে দেখবেন এই পেঁপেটা হচ্ছে যে একদম গলে গেছে, তখন রান্নাটা একদম কমপ্লিট। খাসির মাংসকেও যদি এইভাবে রান্না করা যায়, খুব সুন্দর হচ্ছে যে সেদ্ধ হয়ে যায়। সবসময় প্রেসার কুকারেই যে দিতে হবে তা নয়, প্রেসার কুকারের মাংস তো ভালো সেদ্ধ হয় বটেই, কড়াতে কষিয়ে যদি সেদ্ধ করা যায় সেই মাংসের স্বাদটা আরও সুন্দর হয়। এই যে দেখুন, অনেকক্ষণ থেকেই কষানো হচ্ছে আর পেঁপেগুলো খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, তুলতুলে নরম হয়ে গেছে একদম। দিয়ে দেখুন পেঁপে একদম অবশিষ্ট দেখা যাচ্ছে না, 2-1টা টুকরো যদিও দেখা যাচ্ছে, ওটা জল দিয়ে ফুটিয়ে নিলে ওই টুকরোগুলোও গলে যাবে। তবে গরম জলটা দিয়ে দিলাম, গরম জলতে স্বাদও ভালো হয় আর মাংসটা আরও সুন্দরভাবে নরম হয়ে যায় সেদ্ধর সময়। চলুন, এবার খানিকক্ষণ ফুটিয়ে নিই, আলু কটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, তারপরেই একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এই হাঁসের মাংস হচ্ছে যে একটু গরম মশলাটাই ভালো লাগে। এই গরম মশলাটাই বাড়িতেই বানানো হয়েছে, ওর বাবা যে মশলাগুলো এনেছিল সেটা থেকেই বানানো হয়েছে। এই যে দেখুন, কালারটাও যেমনি সুন্দর হয়েছে আর সেন্টটাও বেশ ভারী সুন্দর। চলুন, খাওয়া দাওয়াটা সেরে নিই, ভাতটা বেড়ে নিই। ওইদিকে হচ্ছে যে ছেলে মেয়েরাও হচ্ছে যে বাড়িতেই আজকে আছে, রবিবার, সেই জন্যই হচ্ছে যে আজকেই রান্না করলাম। রবিবার দেখে রান্না করলে সকলে মিলে একসাথে বসে খাওয়া যাবে। বাজে এখন বিকেল 5:30। এদিকে কলের মিস্ত্রি এসেছে, একটু টুকিটাকি কাজ রয়েছে কলের কাজ। আগের বারে যখন আপনাদের দাদাভাই বাড়িতে ছিল তখন তো এইদিকে ট্যাঙ্কির কাজ, রান্নাঘরের কাজ, তারপরে হচ্ছে যে কলের যে হচ্ছে যে এই পাইপের কাজগুলো করা হয়েছিল, তার মধ্যে 2-1টা কালেকশান করা হয়নি। আর এই ট্যাঙ্কিটা চেঞ্জ করছি, ছোটো ট্যাঙ্কিটা। এইদিকে যে ট্যাঙ্কিটা দেখছেন, এই যে এর আগে ছিল এই ট্যাঙ্কিটা যেহেতু এরকম ঢাকনওয়ালা, এই যে ফাঁক ফোকর দিয়ে কত পাতা পুঁতি, তারপরে পোকা মাকড় সব ঢুকে যায় আর কি, জলটা নোংরা হয়। এটাতে জল ভরে তারপরে এটাকে এইদিকে মোটর সিস্টেমে ছাদে তোলা হয় এই জলটাকে। আর এইখানে একটা লাইন করতে হবে। এই যে এইটা তো মানে সজল ধারার জল। আর এই যে এইখানে ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট একটা কালেকশান থাকেনি, এইটাই এখন করা হচ্ছে মিস্ত্রি দিয়ে। এটা হলে লেভেলে রয়ে গেল। হুম, আর
ছাদে যে একটা এই যে নলটা ছিল এটা গাছে জল দেওয়ার জন্যে, আর ছাদের বাথরুমে একটা লাইন করার দরকার ছিল। এই যে ছাদে বাথরুমে তখন হচ্ছে যে লাইনটা করা হয়নি, এখন তাই এটা করা হলো। চলুন, এবার হচ্ছে যে কাজকর্ম হয়ে গেছে। আর এই যে দেখুন গাছে কে উঠেছে। আগের অনেকবার ভিডিওতে অনেকবার কমেন্ট করেছিলেন কয়েকজন যে দিদিভাই আপনাদের ছাদে অত সুন্দর বাগান, হনুমান আসে না? হনুমান আসে খুব কম, কিন্তু আমাদের বাড়ির এই যে হনুমান দুটো দেখছেন কীরকম উঠেছে দেখুন। যেখানে যাবে দুজনে একসাথে, স্কুল, তারপরে টিউশন, একটু যদি খেয়াঘাট দোকান যায় তাও একসাথে। আর এই যে পেয়ারা গাছে উঠেছে একসাথে, একজন পাড়ছে ব্যাগ ধরে আর একজন হচ্ছে যে খাচ্ছে। দেখুন কাণ্ড ওদের। এই হচ্ছে আমাদের ছোট্ট দুটি একবারে মাদরই তো হনুমান, ছোট্ট দুটো হনুমান। এই যে মানিক জোর, একটা হচ্ছে গোপাল আর একটা হচ্ছে কি শুভ। চলুন তাহলে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।